এই কী অবস্থা তোমাদের, কেমন আছো? আচ্ছা দেখো, আজকে পর্ব হচ্ছে আমরা সূচক, সাধারণ গণিতের সূচকের অনুশীলনীর অঙ্কগুলো আমরা শেষ করব, ঠিক আছে? আজকে আবার আমি একটু চশমা পরে চলে আসছি, কিন্তু নিজের কানা মনে হইতেছে। যাই হোক, কানা মনে হলেও কিছু করার নাই, ভাব তো আমাকে করতেই হবে, বুঝছো? আচ্ছা দেখো, তাহলে আমরা প্রথম অঙ্ক যেটা করব সেটা হচ্ছে আমরা সূত্রের কোনো আলোচনা এখানে করব না, কারণ সবগুলো আগে করে ফেলছি। প্রথম অঙ্কটা হচ্ছে কত, 7 3, তারপর হচ্ছে ইন্টু হচ্ছে 7 - 3 এটা, আর পরে হচ্ছে কত 3 ইন্টু হচ্ছে 3 ইনভার্সের 4 এটা। তাহলে দেখো উপরের কাজগুলো আমরা আলাদা করব। কিভাবে করব দেখো, 7 3 আমরা যদি এরকম থাকে এ এম ইন্টু হচ্ছে এ এন, তাহলে আমরা লিখতে পারি হচ্ছে এ এম প্লাস আর হচ্ছে এন, অর্থাৎ গুণ থাকলে আমাদের পাওয়ারগুলো যোগ হয়, ভাগ থাকলে পাওয়ারগুলো বিয়োগ হয়, এটা ঠিক আছে। এটা যদি করি তাহলে হচ্ছে দেখো প্লাস মাইনাসের হচ্ছে 3, এই লাইনটা না করে সরাসরি করলেও হইতো, কিন্তু আমি করে দিলাম 3। এখানে 1 আছে, কোনো কিছু নাই মানে মনে মনে 1 আছে, তার মানে 1 প্লাস হচ্ছে মাইনাসের 4 এটা। তার মানে এইখানে হচ্ছে কত 7 3 মাইনাসের হচ্ছে 3, এখানে হচ্ছে 3 1 মাইনাসের হচ্ছে 4 এটা। তার মানে এইখানে হচ্ছে কত 7 0, আর এখানে হচ্ছে 3 ইনভার্সের 3 এটা। তার মানে a টু দি পাওয়ার 0 হচ্ছে 1, মানে কোনো কিছুর উপরে পাওয়ার 0 হলে সেটা 1 হয়ে যায়। কীভাবে হয় সেটা আমরা আগের ক্লাসে বা আগের পর্বে আমরা দেখাইছিলাম, ঠিক আছে? আচ্ছা দেখা যাইতেছে তো নাকি? আচ্ছা দেখো, তাইলে আমরা করতে পারি এখানে উপরে হচ্ছে 1, নিচে হচ্ছে 3 ইনভার্সের 3 এটা, তাইলে এখানে হচ্ছে 1 বাই নিচে হচ্ছে 1/3 কিউব এটা, ঠিক আছে? তাহলে আমরা এখন কাজ করব, এটার উল্টা দিব, 1 উপরে ঠিক থাকবে ভাগ, এই ভাগটাকে হচ্ছে আমরা ইন্টু করে দিব, ভাগটাকে ইন্টু করলে 3 কিউবটা উপরে চলে যাবে, নিচে হচ্ছে 1, তাহলে এই অংশটুকু তো নিচে বাদ, 1 বাদ, তাহলে শুধুমাত্র 3 কিউব, আর 3 কিউবে কত 27, এটা ভালো করেই জানো তোমরা, বুঝতে পারছো? দেখো, তার যাদের উঠানোর উঠাও, যাদের মোছার তারা মুছে ফেলো, যাদের লেখার লিখো তাড়াতাড়ি। আমি মুছলাম, তোমাদেরকে আরও মোছার কাজ নেই, আমি মুছবো, হ্যাঁ এটা বললাম আর কি, কথার কথা। দেখো তারপরে কি করব আমরা, এরপরে আচ্ছা নিজের আসলে কানা কানা মনে হইতেছে, এটা বাদ দিই, বুঝছো? কালো চশমায় সবাইকে কালো দেখা যায়, বুঝছো? আচ্ছা এরপরে আছে কত, এরপরে হচ্ছে 2 নম্বরে আছে হচ্ছে কত 3√7² ইন্টু হচ্ছে 3 7 এটা, আর নিচে আছে হচ্ছে কত √7 এটা। তাহলে আমরা কি করতে পারি, আমরা এখানে 7² ঠিক থাকবো, আর এখানে এই 3 জন্য 1/3 লিখতে পারি, এটা ভালো করেই জানো, ইন্টু হচ্ছে কত 7/3 এটা, আর এখানে হচ্ছে 7/2 এটা। তাহলে আমরা জানি পাওয়ার হচ্ছে গুণ হয়, তাহলে পাওয়ার গুণ হলে 2 ইন্টু হচ্ছে 1/3, তার মানে কত 2 উপরে 3 হচ্ছে নিচে, এইটা হবে, ঠিক আছে? তার মানে এখানে আমরা লিখবো হচ্ছে 7, এখানে হচ্ছে 2 উপরে নিচে হচ্ছে 3 ইন্টু 7, এখানে হচ্ছে তো 1/3, আর এখানে হচ্ছে 7/2 এটা। এখন চাইলে আমরা একসাথে লিখতে পারি, আলাদাও লিখতে পারি, আমি এখানে একসাথে লিখি আগে। দেখো একটা 7 লিখলাম, 2/3 গুণের জন্য এটা হচ্ছে প্লাস, আর এটা হচ্ছে ভাগের জন্য 1/3, এবং এটা হচ্ছে ভাগের জন্য হচ্ছে বিয়োগ হচ্ছে হাফ এটা। এবং আলাদা যদি লিখি সেটা হচ্ছে 7, মানে উপরের অংশটুকু আলাদা, 2/3 প্লাস হচ্ছে 1/3, আর নিচে হচ্ছে কত 7/2 এটা। তার মানে এখানে হইতেছে কত 7 3/3 এটা, মানে নিচে হচ্ছে কত 3 লসাগু, তাহলে হচ্ছে 2 আর 1 হচ্ছে 3 এটা, এটা হচ্ছে 3, ঠিক আছে? আর 7/2 এটা, তাহলে এখানে হবে কত 7 3/3 মানে কত 1 মাইনাসের হচ্ছে কত হাফ, তার মানে 7 1 মাইনাসের হাফ হলে এখানে হচ্ছে 2 মাইনাসের 1, তার মানে হচ্ছে কত 7/2, সরাসরি লিখতে পারি হচ্ছে √7, এইটা আনসার লিখতে পারি আমরা। হ্যাঁ দেখা যাইতেছে কি এত নিচে দেখা যাইতেছে তো না? হ্যাঁ √7 হইতে পারতো। এখন এইখানে কি হবে, এইখানে লসাগু হচ্ছে আমাদের কত, এইখানে একটা 7 নিব, লসাগু হচ্ছে কত 3 3 2 এর লসাগু হচ্ছে কত 3 3 2 এর লসাগু হচ্ছে কত 3 দিয়ে দিলে হচ্ছে 3 একে 3 3 একে 3, 3 দোকানে 6, লসাগু হচ্ছে 6, তাহলে হচ্ছে 6কে আমি 3 দ্বারা ভাগ করব, 6কে যদি 3 দ্বারা ভাগ করি ফলাফল হচ্ছে 2 আবার আমি লবের সাথে গুণ করলে হচ্ছে 2 দোকানে 4, মানে 4 প্লাস হচ্ছে কত, এখানে 6কে 3 দ্বারা ভাগ করলে হচ্ছে কত 2 একে 2 মাইনাস হচ্ছে কত 3 এটা। তাহলে আমরা এনে কত বাই 7, এখানে হচ্ছে কত 6 - 3, এটা হচ্ছে 4 আর 2 6, তাহলে ধরো এখানে 6 মাইনাসের 3, তাহলে হচ্ছে কত উপরে হচ্ছে 3 নিচে হচ্ছে 6, তাহলে এখানে আমরা লিখতে পারি হচ্ছে 7, উপরে হচ্ছে 1 নিচে হচ্ছে 2, মানে 3 দোকানে 6, তার মানে সরাসরি লিখতে পারি হচ্ছে কত, আমরা এটা লিখতে পারি হচ্ছে √7 এটা হচ্ছে আমার অ্যান্সার, বুঝছো কিনা? দেখো যারা উঠার তারা উঠাও, তারা উঠায় ফেলো, দ্রুত উঠায় ফেলো, দ্রুত উঠাও, মুছে দিলাম।
ঘুম পাইতেছে। আচ্ছা দেখো এরপর হচ্ছে কত 3 নাম্বারটা হচ্ছে কত 2 ইনভার্সের 1 প্লাস হচ্ছে 5 ইনভার্সের 1, তার উপর হচ্ছে আরেকটা ইনভার্স। তাহলে আমরা জানি সাধারণত এরকম থাকলে লিখতে পারি 1/2 প্লাস হচ্ছে কত 1/5 এরকম, হ্যাঁ, আর নিচে হচ্ছে ইনভার্স, এটা সরাসরি থাক। তাহলে এখানে লসাগু করি, তাহলে 5 দোকানে 10, তাহলে হচ্ছে 5 প্লাসের হচ্ছে 2 এটা, তারপর হচ্ছে কত এর উপরে আসে হচ্ছে ইনভার্সের 1, এখানে হচ্ছে কত 7 বাই হচ্ছে 10, নিচে হচ্ছে কত ইনভার্সের 1। তাহলে এটারে যদি আমি উল্টায় দিই তাহলে হচ্ছে কত 1/7, নিচে হচ্ছে কত 10, এটা তার মানে হচ্ছে কত 1 ইন্টু হচ্ছে কত 10 উপরে নিচে হচ্ছে 7, তাহলে এটার উত্তর হচ্ছে 10/7। দেখো শেষ। এগুলো একদম ইজি, হ্যাঁ, এগুলো যে রিফাত ভাইয়ের পানি পানি। যাই হোক তোমরা আবার ওইটাতে যাও না, শেষ। তাহলে মুসলাম 10/7। এরপরের কি, এরপরটাও সেম, আমি মুছে দিলাম। দেখো এরপরেরটাও সেম অঙ্ক, 4 নাম্বারে কি বলছে দেখো, 4 নাম্বারে বলছে হচ্ছে কত 2a মাইনাসের 1, আর নিচে হচ্ছে কত প্লাসের 3b মাইনাসের 1 এটা, এরপরে হচ্ছে ইনভার্সের 1 এটা, ইনভার্সের। আচ্ছা তারপর হচ্ছে কত দেখো 2 ইন্টু 1/a প্লাসের হচ্ছে 3 ইন্টু 1/b এটা, এর উপরে হচ্ছে ইনভার্স। তারপরে হচ্ছে 2/a প্লাসের হচ্ছে 3/b পরে এটা। এরপরে আমরা কি করব, এরপরে হচ্ছে আমরা লসাগু নিই, তাহলে হচ্ছে এ বি হচ্ছে লসাগু। তারপরে এ বি যদি লসাগু হয় তাহলে হচ্ছে এখানে 2b প্লাস হচ্ছে কত 3a, এটা কেমনে হয়েছে আমি তোমাদেরকে বলি। দেখো এ আর বি লসাগু যদি হয় তাহলে এ বি লসাগু এ বি কেমনে, যদি মিল না যায় তাহলে আমরা গুণ করে দেব। তাহলে দেখো এ বি রে আমরা ফার্স্টে ভাগ করব প্রথম ভগ্নাংশের হর দ্বারা। প্রথম ভগ্নাংশের হর কি আছে এ, তাহলে এ দ্বারা যদি ভাগ করি এ কাটা থাকবে শুধুমাত্র বি, পরে উক্ত গুণফলে ভাগফলের সাথে মানে ভগ্নাংশের লবটারে গুণ করব, তার মানে বি এ যদি 2 এর সাথে গুণ করি 2b, তাহলে সেম এইভাবে এ বিকে বি দ্বারা ভাগ করলে থাকে এ আবার 3 এর সাথে গুণ করলে হচ্ছে 3a এটা, বুঝছো এখন মাইনাসের 1 এটা। তারপর হচ্ছে কত এখানে আচ্ছা এটারে মাইনাসের 1 ইনভার্সের 1 বলে ফেলি আর কি, এটা কথার ছলে আর কি, কিন্তু তোমরা বুঝে নিও এটা ইনভার্স। তারপর হচ্ছে দেখো এটা কী করবো আমরা 1 বাই নিচে হচ্ছে 2b প্লাস হচ্ছে 3a, তার নিচে হচ্ছে এ বি এটা। তাহলে এখানে আমরা উল্টায় দিলে 1 ইন্টু হচ্ছে কত এ বিটা উপরে চলে যাবো, নিচে হচ্ছে 2b প্লাস হচ্ছে 3a এটা। তাহলে অ্যান্সারই হচ্ছে এটা এ বি বাই নিচে হচ্ছে কত 2b প্লাস হচ্ছে 3a, এইটা হচ্ছে অ্যান্সার। বুঝছো কিনা, মার কারোতে হয়ে গেছে গা, উঠাও এ বি বাই 3a প্লাসের 2b, এটা হচ্ছে অ্যান্সার এ বি বাই 3a প্লাসের 2b। মুসলাম এরপরে হচ্ছে 5 নাম্বার। দেখো 5 নাম্বারে কি বলছে এ স্কোয়ার বি ইনভার্স, তারপর হচ্ছে নিচে কত এ ইনভার্স 2 এটা, তারপর হচ্ছে বি, তার উপরে কত আছে স্কোয়ার। দেখো এখানে কি করতে পারি আমরা, উপরে রাখবো হচ্ছে এ স্কোয়ার, নিচে হচ্ছে 1/b, এখানে হচ্ছে 1/a স্কোয়ার ইন্টু হচ্ছে বি এটা, তার উপরে হচ্ছে কত স্কোয়ার। এখন এখানে আমরা করতে পারি হচ্ছে এ স্কোয়ার, নিচে হচ্ছে বি, তারপরে হচ্ছে করতে পারি বি বাই এ স্কোয়ার এটা, তার উপর হচ্ছে কত হোল স্কোয়ার। এখন দেখেন এ স্কোয়ার বি এই ভাগটার ইন্টু করে দিলে হচ্ছে কত এ স্কোয়ার উপরে চলে যাব, বিটা নিচে চলে আসবো, তার উপর হচ্ছে হোল স্কোয়ার। এরপরে যেটা করব আমরা সেটা হইতেছে a টু দি পাওয়ার 4 আর নিচে হচ্ছে বি স্কোয়ার এটা, তার উপরে কি আছে স্কোয়ার আছে। তার মানে এখানে আমরা করতে পারি হচ্ছে a8 আর নিচে হচ্ছে কত বি টু দি পাওয়ার 4, এইটা হচ্ছে আমার অ্যান্সার। বুঝছো কিনা, দেখো এখানে a8 এ টু দি পাওয়ার 8 নিচে হচ্ছে কত বি টু দি পাওয়ার 4, এইটা হচ্ছে অ্যান্সার। বুঝছো কিনা। আচ্ছা এখন এইখানে যে অঙ্কগুলো করছো এই অঙ্কগুলো হচ্ছে মোটামুটি প্রথম একদম প্রাইমারি লেভেলের অঙ্ক। এরপরে আমরা 6 নাম্বার অঙ্ক যেটা করবো সেই অঙ্কটা মোটামুটি ইম্পর্টেন্ট, হ্যাঁ, মানে আসে ওই অঙ্কটা পরীক্ষায় আসে। আচ্ছা দেখা যাইতেছে তো না, পড়ো সব কিছু বাদ দিয়ে মনোযোগ দিয়ে পড়াশোনা করো। দেখো এত রাত্রে আমি কষ্ট করে ভিডিও করতেছি, হ্যাঁ, তোমরা যদি না পড়ো তাহলে ভাল লাগবে না আমার, বুঝছো, এটা আমার সার্থক হইব না, বুঝছো। একটু পড়ো, একটু খাতা কলম নিয়ে বসো, মন দিয়ে পড়ো। আচ্ছা এরপরে দেখো আমরা 6 নাম্বার অঙ্কটা করি। হ্যাঁ 6 নাম্বার অঙ্কটা মোটামুটি অনেক ইম্পর্টেন্ট, মানে মোটামুটি ইম্পর্টেন্ট বললাম মানে আসে পরীক্ষায়। দেখো এখানে আছে হচ্ছে কত এক্স ইনভার্স পরে কত ওয়াই এটা, তারপরে হচ্ছে কত রুট ওভার ওয়াই ইনভার্সের
জেড ইন্টু হচ্ছে রুট ওভার পরে কত জেড ইনভার্সের এক্স। এটা এখানে শর্ত দিছে হচ্ছে এক্স 0 এর চেয়ে বড়, ওয়াইও 0 এর চেয়ে বড় এবং জেডও কি 0 এর চেয়ে বড়। এইটা হচ্ছে তাদের শর্ত। আমি আর কি একসাথে লিখে ফেলছিলাম এখানে, দেখি তো। হ্যাঁ, এইটা হচ্ছে তাদের শর্ত। তাহলে এখানে আমরা সলিউশন করব কিভাবে, দেখো রুট ওভার ঠিক থাকবো, এই ইনভার্স এটা হচ্ছে কি লিখতে পারি 1/x ইন্টু ওয়াই ঠিক থাকবে, তারপর হচ্ছে কত 1/y জেড ঠিক থাকবে, তারপরে সেমভাবে এটা 1/z ইন্টু এক্স ঠিক থাকবে। তার মানে এখানে ওয়াই উপরে এক্সটা হচ্ছে নিচে রুট ওভার এটা, তারপরে হচ্ছে এখানে ইন্টু হচ্ছে রুট ওভার জেড উপরে ওয়াইটা নিচে, তারপরে হচ্ছে কত রুট ওভার এক্সটা উপরে জেডটা হচ্ছে নিচে। তাহলে আমরা সবগুলোটা কাজ করি, যেহেতু গুণন অবস্থায় রুটগুলো আলাদা আলাদা ভাঙে দেওয়ার চাইতে, হ্যাঁ মানে এরকম আর কি, যে রুট ওভার 2 ইন্টু হচ্ছে রুট ওভার 2, এটা আমরা সরাসরি লিখতে পারি রুট ওভার 2 ইন্টু 2, এটা করতে পারি আমরা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা যদি গুণ করি, তাহলে আমরা এটা যদি করি, তাহলে হচ্ছে কত থাকতেছে আমাদের এখানে রুট ওভার 4, তারপর হচ্ছে কত, আচ্ছা এখানে হচ্ছে রুট ওভার 4, তাহলে হচ্ছে 2 সরাসরি, অথবা দুইটা রুট স্কোয়ারে মানে দুইটা রুট ওভার 2 আমরা স্কোয়ার করতে পারি, এটা দিলেও হয়। আচ্ছা আমাদের এইটা কোনো সলিউশন না, এখন আমাদের কাজ হচ্ছে আমরা এটা করতে পারি, এটা বললাম। তাহলে এখানে হচ্ছে কত ওয়াই বাই এক্স ইন্টু হচ্ছে কত জেড বাই ওয়াই ইন্টু হচ্ছে কত এক্স বাই জেড এটা। তাহলে নিচে থেকে হচ্ছে আমরা লসাগু নিব হচ্ছে কত এক্স ওয়াই জেড, এটা আমরা লসাগু নিয়ে নিলাম। এখন দেখো সরি লসাগু না গুণ করে দিলাম, সরি লসাগু না গুণ করে দিলাম, মানে এক্স ওয়াই জেড আমরা নিচে গুণ করলাম, উপরে হচ্ছে কত এক্স ওয়াই জেড সিরিয়ালে আমরা গুণ করে দিলাম, ঠিক আছে। এটা তারপরে এটা কাটলে হচ্ছে সমান সমান কত, এখানে রুট ওভার হচ্ছে কত 1 ছোট 1, এটা হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে অ্যান্সার। তবে তোমরা চাইলে এখানে দেখো যাদের উঠানোর তোমরা উঠাও, যাদের উঠানোর তোমরা উঠায় নাও। এখন তোমরা চাইলে কিন্তু এখানে এটা করতে পারতা, মানে এই এক্সে কাটা, এই ওয়াই এই জেড কাটলে হচ্ছে রুট ওভার 1, এটা সমান সমান 1, এটা করতে পারতা, এটা বললাম আর কি আমি। তাহলে এটার অ্যান্সার হচ্ছে কত 1। এটা দেখো যাদের উঠানোর তোমরা উঠাও, তাড়াতাড়ি উঠায় ফেলো, এটা করো। এরপরে আমি মুসলাম, দেখো এরপরে 7 নম্বরে কি বলছে। 7 নম্বরে বলছে হচ্ছে 2n টু দি পাওয়ার n প্লাস এর 4 পর হচ্ছে কত মাইনাস 4 ইন্টু হচ্ছে 2n প্লাস এর হচ্ছে কত 1 এটা, তারপর হচ্ছে কত এখানে হচ্ছে কত 2n প্লাস এর হচ্ছে কত 2 ভাগ হচ্ছে কত 2, এটা ডাকটা কি ঠিক আছে, ভাগ হচ্ছে কত, আচ্ছা এটা ভাগ 2, 7 নম্বর না 7, ঠিক আছে। আচ্ছা দেখেন তাহলে আমরা এটারে কি করা যায়, এটারে আমরা কাজ করি, কি করা যায়। এখানে আমরা যেহেতু এ এম প্লাস এন, এটারে আমরা কিন্তু এটা লিখতে পারি এ টু দি পাওয়ার এম ইন্টু হচ্ছে এ টু দি পাওয়ার এন, মানে ভিত্তিটা আমরা দুইটার সাথে দিতে পারি। সেম কাজ করব, 2 এর উপরে এন ইন্টু হচ্ছে 2 এর উপরে 4। দেখো এটার যদি আমরা কাজ করি তাহলে আমরা এটা ফিরে পাবো, মানে দুইটা 2 থেকে একটা 2 লিখবো, পরে হচ্ছে এন প্লাসের 4 যেহেতু গুণন অবস্থায় আছে এটা, এরপর হচ্ছে মাইনাস এইটারে করি হচ্ছে, আচ্ছা এইটারে আমি 4ই রাখি, এটার দরকার নাই, এটার হচ্ছে আমি 4ই রাখলাম। এরপরে হচ্ছে কত এখানে ইন্টু হচ্ছে কত 2 এর উপরে হচ্ছে কত এন ইন্টু হচ্ছে কত 2 এর উপরে 1, মানে কিছু কিছু না দিলেও হয়তো এখানে 2 এর উপরে এন ইন্টু হচ্ছে কত 2 এর উপরে 2 ভাগ এটা হচ্ছে কত 2 এর উপরে কোনো কিছু না থাকা মানে হচ্ছে কত 1 এটা। আচ্ছা এখন আমরা যে কাজটা করব সেটা হইতেছে এইখান থেকে উপর থেকে হচ্ছে 2n কমন নিব, 2 টু দি পাওয়ার n কমন নিব, এতে করে থাকতেছে হচ্ছে এই পাশে কত 2 এর উপরে 4, মানে হচ্ছে 4টা 2, 1টা 2টা 3টা 4টা, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, তাহলে এখানে হচ্ছে 16 মাইনাস এই 2nটা তো কমন নিয়ে গেছি, তারপর হচ্ছে 4 আর হচ্ছে 2 এর উপরে 1 মানে 2, তার মানে 4 দুগুণে কত 8, এটা হচ্ছে এটা। আর এইখানে হচ্ছে একটা কাজ করি 2 একটা লিখব, তারপর হচ্ছে কত n,
প্লাসের হচ্ছে কত 2। আচ্ছা, এটা আমার ভাঙা লেখার দরকার নাই, এখানে আমার যেটা ছিল এটাই n প্লাসের 2। হ্যাঁ, এখানে যেটা ছিল এটাও লিখতে পারি, সমস্যা নেই, এরকমও লিখতে পারি। এরপরে এই ভাগের জন্য হচ্ছে বিয়োগ, এটার উপরে হচ্ছে 1, এটা আমরা করতে পারি। এরপরে কি করব আমরা, এরপরে হচ্ছে উপরে হচ্ছে 2n, এখানে হচ্ছে 16 মাইনাস 8 মানে কত ইন্টু হচ্ছে 8 হবে এটা। আর এখানে হচ্ছে 2 এর উপরে n প্লাস 2, 2 থেকে 1 চলে গেলে হচ্ছে কত n প্লাসের হচ্ছে কত 1 এটা। তাহলে যদি এটা থাকে তাহলে আমাদের হইতেছে কত, এখানে 2 এর উপরে n ইন্টু হচ্ছে 8, আর এখানে হচ্ছে 2 এর উপরে n ইন্টু হচ্ছে কত 2 এর উপরে 1 এটা। তাহলে এইটা শেষ, তাহলে থাকতেছে হচ্ছে কত 8/2। তার মানে আলটিমেটলি অ্যান্সার হচ্ছে কত 4, 4 দোকানে 8। এইটা হচ্ছে আমার অ্যান্সার, এইটা হচ্ছে আমার অ্যান্সার। বুঝতে পারছো কিনা? এরপরে আছে কোনটা? আচ্ছা, এরপরে আমি এটা মুছলাম। এরপরে হচ্ছে লাস্ট 8 নাম্বার। 8 নাম্বারে কি আছে দেখো, 3, তারপর হচ্ছে কত m প্লাসের হচ্ছে 1, তার নিচে আছে হচ্ছে কত 3 m ইন্টু হচ্ছে m। হ্যাঁ, এইটা এই যে এরকম আর কি। হ্যাঁ, m মাইনাসের হচ্ছে 1, ওর হচ্ছে ভাগ, এখানে হচ্ছে 9, তারপর হচ্ছে কত m প্লাসের 1, তার নিচে হচ্ছে 3, এর উপরে হচ্ছে m মাইনাসের 1, এইটা m প্লাসের 1 এটা। বুঝছো কিনা? এখন দেখো এটার সলিউশনে আমরা একটা কাজ করি, কাজটা হচ্ছে, আচ্ছা এটা আমরা এখানে করি। কাজটা হচ্ছে উপরে হচ্ছে 3m প্লাস 1 ঠিক রাখি, নিচে হচ্ছে এই পাওয়ারটা আমরা গুণ করে দিই, তার মানে হচ্ছে 3m স্কোয়ার মাইনাসের হচ্ছে m এটা ভাগ, হ্যাঁ এটা ভাগ। এরপরে আমরা কাজ করি, এইখানে হচ্ছে 3, তারপরে স্কোয়ার দিই আমরা। এতে করে লাভ কি আমাদের, মানে ভিত্তিগুলো সবগুলো সেম হইল। বুঝতে পারছো? ভিত্তিগুলো সবগুলো আমরা সেম করার জন্য এটা করলাম। এরপর হচ্ছে কত m প্লাসের হচ্ছে 1, এখানে হচ্ছে আমরা দেখো পাওয়ার গুণ করতে পারি, তার মানে 3 ইন্টু m প্লাস 1 m মাইনাস 1। আমরা সরাসরি গুণও করতে পারি অথবা ডাইরেক্ট লিখতে পারি, যেহেতু a প্লাস b ইন্টু a মাইনাস b মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে 3 ইন্টু হচ্ছে কত a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, মানে 1 এর উপরে স্কোয়ার দিলেও যে কথা, না দিলেও হচ্ছে একই কথা এইটা। বুঝছো কিনা? এরপরে কি করব আমরা দেখো, এরপরে হচ্ছে 3m প্লাস 1, নিচে হচ্ছে 3m স্কোয়ার মাইনাসের m, এটা ঠিক রাখলাম ভাগ। এইখানে আমরা একটু কাজ করবো, সেটা হচ্ছে 2m প্লাসের হচ্ছে 2, 3m স্কোয়ার মাইনাসের হচ্ছে 1 এটা। এখন হচ্ছে আমরা দেখো এই দুইটা ভিত্তি থেকে একটা ভিত্তি নিলাম, এরপরে উপরেরটা যা আছে আমি লিখলাম, পরে মাইনাস m স্কোয়ার প্লাস হচ্ছে কত m, মানে এখানে কাজ করছি হচ্ছে ভাগের জন্য আমরা বিয়োগ করছি পাওয়ারগুলো, তাহলে বিয়োগ করলে এটা হচ্ছে বিয়োগ আছে এবং এটা বিয়োগ আছে আগে থেকেই, তাহলে এটা হচ্ছে সূত্রের মাইনাস এবং ডাকের মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস করে দিছি। এরপর হচ্ছে প্লাস, এখানেও সেম কাজটা করি 3, তারপর হচ্ছে 2m প্লাসের হচ্ছে 2, মাইনাসের হচ্ছে কত m স্কোয়ার, প্লাসের হচ্ছে কত 1, এটা উঠবে। বুঝতে পারছো কিনা? আচ্ছা, এরপরে দেখো আমরা সরাসরি করি, একটা 3 লিখব, এরপরে যা আছে দেখো m আর m হচ্ছে কত 2m, m আর m এ হচ্ছে 2m এটা। এরপরে হচ্ছে কত প্লাসের 1, এরপর হচ্ছে মাইনাসের m স্কোয়ার এটা। এরপর এখানে আছে হচ্ছে ভাগের জন্য এটা 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 ভাগ, হ্যাঁ এটা ভাগের জন্য কি হবে মাইনাস 2m হবে। এরপর হচ্ছে ভাগের জন্য মাইনাস 2 হবে। এরপরে হচ্ছে কত ভাগের জন্য এটা মাইনাস হবে এবং মাইনাস আছে, তাহলে প্লাস m স্কোয়ার হবে। এরপর এটা প্লাস ছিল, এটা মাইনাস 1 হবে। তাহলে আলটিমেটলি আমাদের আছে কি এখানে, এই যে দেখো 2m এবং এই 2m কাটা, এরপরে মাইনাসের 1 প্লাসের 1 কাটা, এরপরে এই m স্কোয়ার এবং প্লাসের m স্কোয়ার কাটা। শুধুমাত্র একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে মাইনাসের 2, তাহলে 3 ইনভার্সের এটা হচ্ছে 2, তারপরে আমরা লিখতে পারি হচ্ছে 1/3 স্কোয়ার, তারপর লিখতে পারি হচ্ছে 1/9 এটা। তাহলে এইটা হচ্ছে আমার অ্যান্সার। বুঝছো কিনা? দেখছো এটা একটু ঝামেলাজনক মনে হয়েছিল, তাই না? কিন্তু মন দিয়া বুঝা যদি করো
তাহলে এটা ঝামেলা না, এটা আরও বেশি সহজ। বুঝছো কিনা, বুঝতে পারছো কিনা? এরপরে চলে যাবো হচ্ছে আমরা পরবর্তী টপিকে। দেখো আচ্ছা, এরপরে হচ্ছে তোমাদের প্রমাণ করো 9 থেকে 15টা অঙ্ক আছে। আমি এই পাশে ডাক লিখতাম, কিন্তু কথা হচ্ছে এগুলো ডাক লিখলে অর্ধেকটা বোর্ড চলে যাবে, যার জন্য আমি লিখি নাই। হ্যাঁ, মোটামুটি ডাকগুলো একটু বড় বড়, অঙ্কগুলো একটু বড় বড় হবে। আমি তোমাদেরকে আলাদা প্রশ্ন নিয়ে বেশি সময় নিব না। আমি যখন তোমাদের প্রশ্ন উঠাবো তখন আমি তোমাদের ভিডিওটা আমি স্টপ রাখবো, বুঝছো? যেহেতু এটা রেকর্ডের ক্লাস হইতেছে, আমি স্টপ রাখবো, তারপর তোমাদের সময়টা নষ্ট হবে না, ঠিক আছে? আচ্ছা দেখো, এখন এটার প্রমাণ করবো। তাহলে আমরা লিখবো হচ্ছে লেফট হ্যান্ড সাইডে কী লিখবো, যা আছে 4n মাইনাস হচ্ছে 1, নিচে হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস হচ্ছে 1। এখন আমরা কিন্তু এটা লিখতে পারি হচ্ছে 2 স্কোয়ার, 4কে 2 স্কোয়ার, তার উপর হচ্ছে কত n মাইনাসের হচ্ছে 1, আর নিচে যা আছে তাই এটা। এখন আমরা কিন্তু এই কাজটা করতে পারি, যেহেতু 2 স্কোয়ার তার উপরে n আছে, মানে পাওয়ার গুণ, তাহলে 2 ইন্টু 2n করতে পারি না? তাহলে এইটারে যদি আমরা এটা করি, nটা এখানে আনি আর স্কোয়ারটা এখানে নিই, তার মানে কি হইতেছে 2 ইন্টু n2। আচ্ছা, 2n আর হচ্ছে n2, এই দুইটা কি দুই জিনিস গুণ করতে? 2n এবং n2 দুইটা তো দুই জিনিস না, একই জিনিস, সেম জিনিস। তাহলে আমরা এই কাজটা করব, উপরে হচ্ছে 2 লিখবো, তারপরে nটা লিখবো, এর উপরে নিব হচ্ছে স্কোয়ার মাইনাস 1, এটা বুঝছো কিনা? আর নিচে হচ্ছে 2n মাইনাসের 1, এটা। এখন এটারে হচ্ছে আমরা ধরো এনটা স্কোয়ার দিলে তার মানের পরিবর্তন হয় না, 1-এর উপরে পাওয়ার দিলে তো আর মানের পরিবর্তন হইতেছে না, বোঝো নাই? বুঝছো কিনা বলো? তাহলে এখন আমরা এটারে বলতে পারি হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে হচ্ছে কত লিখবো আমি, a প্লাসের b ইন্টু হচ্ছে কত, a মাইনাসের b, এটা। আর নিচে হচ্ছে 2n মাইনাসের হচ্ছে 1, এটা। তাহলে এটা কাটা থাকতেছে শুধুমাত্র হচ্ছে 2n প্লাসের হচ্ছে 1, এটা। তাহলে এই যে দেখো রাইট হ্যান্ড সাইডে আছে 2n প্লাসের 1, তার মানে এটা হচ্ছে কত, রাইট হ্যান্ড সাইড। তাহলে লিখবো কি আমরা, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু হচ্ছে কত, রাইট হ্যান্ড সাইড। যদি প্রমাণ করো যে বলে তাহলে হচ্ছে প্রুভড, যেহেতু প্রমাণ করো বলছে সবগুলো হচ্ছে কত, প্রুভড হবে, সবগুলো হচ্ছে প্রুভড। উঠাও, দেখো দেখা যাচ্ছে কি নিচে, ক্যামেরাতে ভাসতেছে তো না? দেখো উঠাও সবগুলো উঠাও। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে তোমাদের 10 নাম্বার অঙ্কটা মোটামুটি একটু, এটা প্রমাণ করতে হবে কি জানি, এটা প্রমাণ করতে হবে হচ্ছে হাফ, এটা প্রমাণ করতে হবে হচ্ছে হাফ। এইটা আবার আসছিল কুমিল্লা বোর্ডে 23-এ, কুমিল্লা বোর্ডে হচ্ছে 23-এ আসছিল, বুঝছো? দেখো এইটা একটু ঝামেলা, কি করব আমরা এই কাজটা? দেখো মানে তোমরা প্রথমবারের মতো সূচকের বড় অঙ্ক করতেছো আর কি। দেখো এখানে আমরা লেফট হ্যান্ড সাইড, ধরো এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড লিখলাম আমরা, আমি এর থেকে সরাসরি করবো। হ্যাঁ, এর থেকে সরাসরি। তাহলে আমরা একটা কাজ করব, কাজ হচ্ছে এইখানে 2, 3 বৃত্তি, 5ও বৃত্তি, 6ও বৃত্তি, 3, 6, 10, 15 বৃত্তি। তাহলে আমরা করবো কি জানো, এই বৃত্তিগুলো দেখবো সর্বোচ্চ কতগুলো একসাথে এক করা যায়। তাহলে আমরা এখানে এই যে 10 আছে, 15 আছে, মানে যেগুলো বড় বড় আছে এগুলো ভাঙাবো। তাহলে দেখো 2-রে তো আর ভাঙানি কিছু না, এখানে সবচেয়ে ছোটো বৃত্তি 2, তাহলে 2 রাখবো, পরে হচ্ছে কত 2p প্লাসের হচ্ছে কত 1, এটা ইন্টু 3 ঠিক রাখবো, মানে হচ্ছে 2p প্লাসের হচ্ছে কত q, এটা। তারপর হচ্ছে 5কে তো ভাঙানো যায় না, তাহলে 5ও ঠিক থাকবে, p প্লাসের হচ্ছে কত q, এটা। 6কে ভাঙানো যায়, দেখো 3 ইন্টু হচ্ছে কত 2, তাহলে দেখো 2 আছে এখানে, 3ও আছে এখানে, তাহলে আমার এটা হয়ে গেল। তাহলে p এটা উপরে থাকবে, শেষ। এখানে 3p মাইনাসের 2 ইন্টু এই 6কেও তাই হবে, 3 ইন্টু 2, তার উপরে কত 2p প্লাসের হচ্ছে 2 ইন্টু এই 10কে ভাঙাবো হচ্ছে 5 ইন্টু 2, তার মানে দেখো 5ও আছে 2ও আছে, তার মানে এটার উপরে আছে p ইন্টু 15কে ভাঙাবো হচ্ছে 3 ইন্টু 5, তাহলে দেখো 3ও আছে 5ও আছে, এটা। তাহলে এখানে এটার উপরে আছে কত q, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা যা করব সেটা হইতেছে এই ব্র্যাকেটগুলো যেগুলো আছে না, এগুলোর আমি আলাদা আলাদা দিয়ে দিব। তাহলে এইখানে আমাদের দেখো কী হবে, 2 ইন্টু 2p প্লাসের হচ্ছে 1 ইন্টু 3, তারপর হচ্ছে কত 2p প্লাসের হচ্ছে q ইন্টু 5, তারপর হচ্ছে p প্লাসের q, এটা ইন্টু 3 এর উপরে দিব একবার হচ্ছে p ইন্টু হচ্ছে 2 এর উপরে একবার দিব p, মানে ব্র্যাকেটটা আমরা আলাদা করে নিলাম। এখানেও সেম কাজ, 3 তারপর হচ্ছে p মাইনাসের 2 ইন্টু হচ্ছে 3 এর উপরে হচ্ছে 2p প্লাসের হচ্ছে 2 ইন্টু 2 এর উপরে হচ্ছে কত 2p প্লাসের হচ্ছে 2, এটা। পরে ইন্টু 5 এর উপরে হচ্ছে একটা p ইন্টু 2 এর উপরে হচ্ছে একটা p, এটা। এরপরে 3 এর উপরে হচ্ছে q, 5 এর উপরে হচ্ছে কত q, এটা। এখন আমি সব কিছু আলাদা করে দিছি। এখন আমার কাজ কি,
কাজ হচ্ছে ওই যে সূচকের যে সূত্রগুলো আছে ওগুলো অ্যাপ্লাই করা, মানে গুণের সাথে হচ্ছে যোগ, ভাগের সাথে বিয়োগ, এটা। তাহলে আমরা একটা কাজ করি, কাজটা হচ্ছে আমি একবারে লিখে ফেলি, 2 লিখলাম। তাহলে দেখো 2 এর উপরে কি আছে, 2p প্লাসের হচ্ছে কত 1, এরপর এখানে আছে 2, তার মানে এটা হচ্ছে প্লাসের p হবে। তারপরে এটা হবে কী হবে, প্লাসের p হবে যেহেতু গুণন অবস্থায়। এরপরে নিচে থেকে যেগুলো আমি নিব এগুলো ভাগ অবস্থায়, এগুলো হচ্ছে বিয়োগ হবে। তার মানে এখানে 2 কোনটা আছে এটা, তাহলে এটা সবগুলো বিয়োগ হবে। তার মানে মাইনাসের 2p মাইনাসের 2, এরপর হচ্ছে কত মাইনাসের p, এরপরে কি আরও কিছু আছে নাই। তাহলে আমার মোটামুটি এইটা হয়ে গেল, এটা হয়ে গেল। এরপরে হচ্ছে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে 3 নিব আমরা। 3 যদি নিই তাহলে হচ্ছে দেখো 2p প্লাসের হচ্ছে কত কিউ, এইটা প্লাসের হচ্ছে এই যে দেখো p প্লাসের হচ্ছে p, মানে এইটা এবং এইটা শেষ। তারপরে নিচে কি আছে, নিচে হচ্ছে p মাইনাসের 2 আছে, মানে মাইনাসের p প্লাসের 2 হবে, যেহেতু একটা মাইনাস সূত্রের হবে তার মানে মাইনাসের p হবে, এবং হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাসের 2 হবে। এরপরে হচ্ছে আবার কী হবে, মাইনাসের 2p হবে, এরপরে মাইনাসের 2 হবে, এরপরে এইটাও তো আছে, তার মানে এইখানে কি হবে মাইনাসের কিউ হবে এটা। তার মানে এই 3 এবং এই 3 এবং এই 3, এই 3টা 3 একসাথে করে ফেলছি। এরপরে হচ্ছে কত 5, আর কোনো কিছু আছে নাই। তাহলে এরপরে হচ্ছে কত 5, দেখছো কত বড় হয়েছে এটা। 5 হচ্ছে কত p প্লাসের হচ্ছে কত কিউ, এটা। তার মানে এটা শেষ, এরপরে 5 শুধু এটা বাকি আছে, মানে মাইনাসের p এবং হচ্ছে কত এটা এবং মাইনাসের কিউ, এইটা শুধু বাকি আছে। বুঝছো কিনা বলো, দেখছো তো কী করছি। এরপরে আমরা কাজ করি, দেখো কাজ হইতেছে এখানে 2 টিক রাখলাম, এখানে p হচ্ছে কয়টা দেখো। আচ্ছা আমরা কাটাকাটি করে দিই, পরে কী থাকে। এই যে 2p প্লাসের 2p মাইনাস কাটা, তারপরে হচ্ছে কত p প্লাসের p মাইনাসের কাটা, এরপরে শুধুমাত্র থাকতেছে হচ্ছে এখানে প্লাসের 1 আর হচ্ছে মাইনাসের 2, তার মানে কত থাকতেছে এখানে মাইনাসের 1 থাকতেছে, তার মানে এটা হচ্ছে কত মাইনাসের 1 এটা। এরপরে ইন্টু হচ্ছে 3 কি থাকতেছে দেখো, থাকতেছে হইতেছে এই যে 2p প্লাসের, তাহলে এই যে 2p মাইনাসের, এরপরে কিউ প্লাসের, এই যে কিউ মাইনাসের, এরপরে 2 প্লাসের 2 মাইনাসের, এরপরে p প্লাসের p মাইনাসের, তাহলে সবই গেল, তাহলে হচ্ছে কত 0। এরপরে ইন্টু 5 থাকতেছে, 5-এর কী হইতেছে, 5-এর হইতেছে দেখো প্লাসের p মাইনাসের p, প্লাসের কিউ মাইনাসের কিউ, তাহলে শুধুমাত্র একটা 0। তাহলে এখানে হইতেছে কত আমাদের, এইখানে হাফ আসতেছে সরাসরি, ইন্টু এটা হচ্ছে 1, এটা হচ্ছে 1, মানে কোনো কিছুর উপরে পাওয়ার 0 থাকলে সেটা 1, তার মানে আমাদের অ্যান্সার কত, এটা হচ্ছে হাফ। তাহলে এটা হচ্ছে কত আমাদের রাইট হ্যান্ড সাইড, তার মানে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। দেখো এটা আমাদের চাইছিল কি হাফই চাইছিল, এটা আমাদের হাফই চাইছিল। দেখো এই ক্যালকুলেশনগুলো যখন তোমরা করবা তখন হইতেছে খুবই মনোযোগ সহকারে করবা, কারণ এই ক্যালকুলেশনগুলো যদি একবার ভুল হয় তাহলে অঙ্ক মেলাতে পারবা না, আর একবার ভুল হলে এই বারবার এত পেসের ভিতরে গিয়া ভুলটা ধরাটা একটু কষ্টকর হয়ে পড়ে। বুঝছো কি না? আচ্ছা শোনো, আমি আরেকটা প্রশ্ন লিখলাম না, কারণ হইতেছে মানে হয়তো দেখতে পারতেছো মানে ঘুম অবস্থা খুব খারাপ, প্রায় 1টার উপরে বাজে, এবং আজকে সন্ধ্যা থেকে মাথা ব্যথা করতেছে, যার জন্য আজকে আমি আর বাড়াইলাম না। ভাবছিলাম যে আমি একটা ক্লাসে সূচক শেষ করব, পারলাম না। কিন্তু আমি পরবর্তী যে ক্লাসটা, মানে এই ক্লাসটা আপলোড হওয়ার পরবর্তী যে ক্লাসটা আপলোড হবে সেটা হচ্ছে আমি ওই বাকি একটা ক্লাসে, মানে কালকে সন্ধ্যায়, আজকে হচ্ছে প্রায় আমি চেষ্টা করবো এখনই আপলোড দিয়ে দেওয়ার জন্য। আমি আগামী ক্লাসে, মানে আগামীকালকে আমি সন্ধ্যা থেকেই, কালকে শুক্রবার আছে, কালকে আমাদের অফলাইন পড়ানো নাই, দিনে তো আসলে ক্লাস রেকর্ড করি না, চেষ্টা করব যদি করতে পারি, বা না করলেও আমি ধরো মানে একটা সূচক পুরোটা একসাথে করে আমি তোমাদেরকে আরেকটা ক্লাসে, হ্যাঁ এটা হচ্ছে পর্ব 1, আর যদি বেসিক পর্বটা দিই শুধুমাত্র, আচ্ছা বেসিক পর্ব দিব না, অনুশীলনী প্রশ্ন হচ্ছে আমি সবগুলা দিয়া আমি তোমাদের পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে একটা ক্লাসে দিয়ে শেষ করে দেব। ঠিক আছে, তোমরা পরবর্তী ক্লাস দেখার জন্য, হ্যাঁ আমার যদি ফেসবুক পেজে দেখে থাকো ভিডিওটা তাহলে সেটা হচ্ছে ফলো করে দিও যদি নতুন হয়ে থাকো, আর যদি ইউটিউবে দেখো তাহলে সাবস্ক্রাইব করে দিও,
এবং লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবা। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, টাটা।